ফিরে এলাম স্টাডি অ্যান্ড গ্রো চ্যানেলে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু টিপস নিয়ে। আর হ্যাঁ, একটা কথা তোমরা মাথায় রাখবে যে আমি যে ভিডিওসগুলো তোমাদেরকে দিচ্ছি, যেই ছোট ছোট ভুলগুলো আমরা ম্যাথসে করি, বিশেষত বাচ্চারা এই ভুলগুলো ফ্রিকোয়েন্টলি করে থাকে, তো এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আজ আমি ক্লাস 9 এবং 10 এই দুটো ক্লাসের ট্রিগোনোমেট্রি বলে একটা পার্ট আছে ম্যাথসের, সেই ট্রিগোনোমেট্রি নিয়ে আমরা আলোচনা করব এবং তার ক্ষেত্রে যে ছোট ছোট কিছু ভুল আমরা করে থাকি সেই ভুলগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তোমরা দেখো বোর্ডের দিকে তাকাও যে আমাদের একটা সাম দিল যে ফাইন্ড থিটা, থিটার ভ্যালু বার করতে। কোশ্চেনে কি গিভেন থাকলো? সাইন থিটা ইকুয়ালস টু 1/√2, সাইন থিটা ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি। দ্যাট ইমপ্লাইজ সাইন কেটে দিলাম, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ক্লাস 70% বাচ্চারা ক্লাসে এই প্রসেসটা ফলো করে। এক্ষেত্রে কি হয় সমস্যা, যে কোশ্চেনের অ্যান্সার হয়তো ঠিক কিন্তু প্রসেসে কিছুটা মিস্টেক রয়েছে। কি মিস্টেক সেটা? কিসের জন্য ম্যাথস এই ধরনের ম্যাথসগুলোর ক্ষেত্রে টিচাররা কিছু নাম্বার ডিডাক্ট করে দিতে পারে? আজ আমি তোমাদের কারেক্ট প্রসেসটা দেখাচ্ছি। দেখো, ফাইন থিটা বলা হলো এবং সেখানে সাইন থিটা ইকুয়ালস টু 1/√2 থাকবে। সাইন থিটা ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি। বোথ সাইডে সাইনটা তোমরা লিখবে না, দ্যাট ইমপ্লাইজ বলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি ডিরেক্ট অ্যান্সার বলে লিখবে। এই প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো মার্কস কাটবে না। আশা করি এই ছোট টিপসটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে।